ফার্স্ট স্টেপ অফ ম্যানেজমেন্ট হচ্ছে বাচ্চাকে ড্রাই করা। বাচ্চা যেহেতু কান্না করছে এই জন্য আমার কাজ অর্ধেক শেষ হয়ে গেছে। যদি বাচ্চা কান্না নাও করতো তারপর আমাদের প্রথম স্টেপ হচ্ছে ড্রাই করা। ড্রাই করবো কীভাবে? এদিকে হেড আমি জাস্ট কম্প্রেস করতেছি, স্কুইজ করতেছি, আমি কোনো রাব করবো না, অর্থাৎ ঘষাঘষি করবো না। যদি ঘষাঘষি করি তাহলে স্কিন অ্যাব্রাশন হবে। স্কিন অ্যাব্রাশন হলে স্কিনে যে নর্মাল মাইক্রোঅর্গানিজম ইনফ্লুয়েন্স সেটা ব্রিচ করে ব্লাড সার্কুলেশনে প্রবেশ করবে, বাচ্চার সেপ্টিসিমি হওয়ার একটা রিস্ক থাকবে। আর স্কুইজ কীভাবে করতেছি? মেইনলি হচ্ছে স্কিন ফোল্ডগুলো, যেরকম আর্মপিট, ব্যাকজিলা, তারপর হচ্ছে গ্রোয়েন, ইনগুইনাল রিজিয়ন, এগুলো আমরা স্কুইজ করে করে মুছে দিব। তারপরে মোটামুটি বাচ্চা কিন্তু ড্রাই হয়ে গেছে। যে সাদা সাদা অংশ আছে সেটার নাম হচ্ছে ভার্নিস ক্যাজিওসা। এটা বাচ্চার জন্য কোনো হার্মফুল না, এটা ওঠানোর কোনো দরকার নাই। সুন আফটার বার্থ দ্য ভার্নিস ক্যাজিওসা উইল বি অ্যাবজর্ব ইনটু দ্য বডি। সুতরাং এই ভার্নিস ক্যাজিওসা নিয়ে আমার কোনো চিন্তা করার দরকার নাই, এটা অটোমেটিক্যালি অ্যাবজর্ব হয়ে যাবে। তারপরে আমরা বাচ্চাকে কি করব? যেটা ওয়েট হয়ে গেল পেপারটা, সেটা চেঞ্জ করে নতুন একটা ড্রাই ক্লথে আমি বাচ্চাটাকে রাখবো। কারণ যদি আমি ওয়েট পেপারে রাখি তাহলে বাচ্চা কিন্তু হাইপোথার্মিয়া হবে। আর সম্পূর্ণ জিনিসটাকে আমি মেনটেন করবো কীভাবে? একটা ওয়ার্ম এনভায়রনমেন্টে। দেখেন এই যেখানে রেডিও রানবার কাজ করছে না বলে আমি হচ্ছে রুম হিটার ব্যবহার করছি, আর যাতে বাচ্চার কোনো হাইপোথার্মিয়া হওয়ার রিস্ক না থাকে। এবং ওটি রুমে আমি বাচ্চাটার হচ্ছে ইয়েটাও অফ করে দিয়েছি, এসি সুইচটা। এখন আমরা আম্বিলিকাল যত্ন নিব। 2 সেন্টিমিটার ফ্রম দ্য বেস অফ দ্য আম্বিলিকাস থেকে আমি একটা ক্লাম্প করব। এই যে একটা ক্লিকিং সাউন্ড হলো, মানে সুন্দরভাবে ক্লাম্পটা হয়ে গেছে। তারপরে হচ্ছে 1 সেন্টিমিটার ফ্রম দ্য ফার্স্ট ক্লাম্প থেকে আমি দ্বিতীয় আর একটা হচ্ছে ক্লাম্প করব। ক্লিকিং সাউন্ড হওয়া মানে বুঝতে হবে যে ক্লাম্পটা যথোপযুক্ত হবে হয়েছে। এই যে একটা ক্লিকিং সাউন্ড হয়েছে মানে এটা ক্লাম্প হয়েছে। আমি ইচ্ছে করে টেনেও কিন্তু এই ক্লাম্পটা খুলতে পারবো না। তারপরে হচ্ছে সেখান থেকে আমি যেটা হচ্ছে এই যে এখান থেকে আমি এটা নেওয়ার পরে আমি ব্লাডটা হচ্ছে স্কুইজ করলাম। স্কুইজ করার পরপরই আমি এটা হচ্ছে কাট করব। কাট করার পরে আমি জাস্ট সিঙ্গেল টাইম আমি হচ্ছে সলিউশন দিব। 7.1% ক্লোরহেক্সিডিন সলিউশন দিব, সিঙ্গেল ইউজ, শুধুমাত্র একবারই ব্যবহার করব এটা। এরপর আর কোনো অ্যান্টিসেপটিক সলিউশন ব্যবহার করার প্রয়োজন নাই। এই যে দেখেন আমি কিভাবে দিচ্ছি। এটা হচ্ছে প্রথমে আমি হচ্ছে যেখানে কাট সারফেসে দিব, তারপর হোল আম্বিলিকাল কর্ডে দিব, তারপর বেস অফ আম্বিলিকাসে দিব, যাতে পুরো অংশটুকুতেই তার 7.1% ক্লোরহেক্সিডিন সলিউশনটা চলে যায়। তারপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে বাচ্চার কোনো অ্যাবনর্মাল কিছু আছে কিনা সেটা আমরা গ্রসলি চেক করব। কি কি আছে? যেরকম হচ্ছে কোনো ক্লেট প্যালেট অথবা সিনট্যাক্টাইলি পলিট্যাক্টাইলি আছে কিনা। আর যেহেতু বাচ্চা ক্রাই করেছে সেহেতু বাচ্চার এবং বাচ্চাটা পিঙ্ক আছে, সেহেতু বাচ্চার আপ্রেসকে ভালো আছে, এবং আনডিসেন্ডেড টেস্টিস আছে কিনা, এবং অ্যানাল অরিফিসটা ঠিক আছে কিনা, এবং ব্যাক অ্যান্ড স্পেন্সটা ঠিক আছে কিনা সেটা আমি দেখে নিব। দেখে নেওয়ার পরপরই আমি হচ্ছে অ্যানথ্রোপোমেট্রি মেজারগুলো করবো। এবং নর্মাল ওয়েবসি থাকে 35 সেন্টিমিটার, অ্যাবাউট 35 সেন্টিমিটার থাকবে। তো এটা মাত্র কিছু নিয়ম আছে। এটার নাম হচ্ছে অক্সিবোর্ড। অক্সিবোর্ডে আমি এটা হচ্ছে ফিতাটাকে ফিক্স করব। তার অক্সিবোর্ড ফ্রন্ট বরাবর সার্কামফারেন্সটা নিব। নর্মালি 35 সেন্টিমিটার আছে, এখানে আছে 34 সেন্টিমিটার। তারপরে আমি হচ্ছে লেন্থটা লিখবো। অ্যাকচুয়ালি বাচ্চাদের লেন্থ দেখার উচিত হচ্ছে ইনফ্যান্টোমিটার দিয়ে। যেহেতু ইনফ্যান্টোমিটার নাই সেহেতু আমরা হচ্ছে আপ টু অ্যান্টেরোসুপের আইলেক স্পেন পর্যন্ত নিচ্ছি। তারপরে বাচ্চাটার পাটা যতটুকু করে প্রসার করে আমি তারপর লেনটা নেওয়ার চেষ্টা করতেছি। বাচ্চার লেনটা আছে 44 সেন্টিমিটার, 45 সেন্টিমিটার। তারপরে আমি হচ্ছে অ্যাবডোমিনাল গার্ডটা নিব। অ্যাবডোমিনাল গার্ডটা নেওয়ার নিয়ম হচ্ছে যে জাস্ট আম্বিলিকাস বরাবর আমি হচ্ছে গার্ডটা মেজার করব। ইউজুয়ালি 30 সেন্টিমিটার থাকে, এখানে বাবুর আছে 30 সেন্টিমিটারই আছে।
আমি ওএফসি আমি অ্যান্থ্রোপোমেট্রি 3টা মেজারমেন্টে নিয়েছি, তারপরে আমি এখন ওয়েটটা নিব। ওয়েটটা নেওয়ার পর আমি হচ্ছে হার্ট রেট, রেসপিরেটরি চেক করব, বাচ্চাকে ভালোভাবে যে আমি এখন ওয়েট মেশিনে ওয়েটটা নিয়ে নিব। এটা হচ্ছে অন করে দিলাম। অন করার পর বাচ্চার শরীরে কিন্তু কোনো কাপড় নাই, আমি হেডটাকে আমি হচ্ছে ভালোভাবে সাপোর্ট দিয়েছি। তারপরে এখানে হচ্ছে দিয়েছি, বাচ্চার ওজন হচ্ছে 2 কেজি 700 গ্রাম, বাবুর ওয়েট হচ্ছে 2 কেজি 800 গ্রাম। তারপর আমি বাচ্চাটাকে হচ্ছে কাপড়গুলো ড্রাই এই কাপড়গুলো হচ্ছে আমি সুন্দর করে আমি কাপড়গুলোতে র্যাপ করবো বাচ্চাটাকে। র্যাপিংয়ের কিছু নিয়মকানুন আছে, সেটা আমি স্টেপ দেখাবো। নিয়ম হচ্ছে আইডিয়ালি হচ্ছে যে আমি সুতি কাপড় যেটা বাচ্চার জন্য আরামদায়ক হবে সেটা দিয়ে আমি র্যাপ করব। র্যাপটা করার পর আমি নর্মাল হার্ট রেট, রেসপিরেটরি রেট এগুলো চেক আপ করবো। এখানে রাখলাম, রাখার পর আমি হচ্ছে এটা নিচে দিব। হ্যাঁ, এটা হচ্ছে যে প্রথমে হেডটাকে আমি এই পর্যন্ত ভালো, মা বাবা বাচ্চা কিন্তু সিলেকশন পোস্টারে আছে, আপগ্রেড স্কোর ভালো আছে, পিঙ্ক আছে। তারপরে মায়ের পেটে বাচ্চা যেভাবে থাকবে ঠিক ওইভাবে আমি র্যাপ করবো। আইডিয়ালি বাচ্চাদের জন্য একটা হেড ক্যাপ রাখা উচিত ছিল, আমার যেহেতু হেড ক্যাপ নাই জন্য আমি হেড ক্যাপের মতো করে বানানোর চেষ্টা করতেছি। তারপরে মাকে আমি তাহলে রেসপিরেটরি রেট এবং কোনো অ্যাবনর্মাল হার্ট সাউন্ড আছে কিনা, মারমার আছে কিনা এবং বাইল্যাটারাল গুড এয়ার এন্ট্রি আছে কিনা সেটা আমি একটু চেক করে নিব, যেহেতু এটা বাড়ছে। এই যে এটা হচ্ছে মাইটাল এরিয়া, সেখানে আমি হার্ট রেটটা মেজার করতেছি। হার্ট রেট আছে 134। তারপর আমি হচ্ছে সাইকাসিভ এরিয়া, পালমনের এরিয়া, অ্যাওয়ার্টিক এরিয়া এবং বাইল্যাটারাল গুড এয়ার এন্ট্রি আছে, সেটা আমি দেখলাম। এখন আমি মাটাকে শো করব। মা দেখেন, এই যে আপনার বাচ্চা অত্যন্ত সুন্দর 2 কেজি 700 গ্রাম ওজনের আপনি নবজাতক পেয়েছে ছেলে বাবু। দেখছেন আপনার বাবুটাকে, আপনি খুশি? একটা হাসি দেন। এই যে দেখেছেন, এই যে দেখেছেন, নিবেন। আচ্ছা, একটা হাসি দেন। এতক্ষণ তো কান্না করলেন, একটু হাসেন। আপনি যখনই ওয়ার্ডে যাবেন তখনই আপনার বুকের দুধ খাওয়াই দিতে বলবো, ঠিক আছে? So thank you nurse, thank you doctors for helping me. Most welcome. কেটে দিন, হ্যাঁ, ওইখানে দিয়ে দিন।